বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে জটিল আলোচনা ও মতবিরোধ। কেউ বলছেন রাষ্ট্রকে নিরাপদ জায়গায় না নেওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব নয়, কেউ বা দ্রুত নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরছেন। আবার অনেকে বলছেন ২০২৫ সালের মধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রূপরেখা তৈরি করবে। সব মিলিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন, আসলে নির্বাচন কবে হবে? প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বাস্তবায়ন হয়নি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আশ্বাস এসেছে, এইবার যেন প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে চায় বর্তমান প্রশাসন। অন্যদিকে একটি বড় মত এই যে রাষ্ট্র বর্তমানে এক ধরনের নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে বলে অনেকেই মনে করছেন। সেক্ষেত্রে শুধুমাত্র একটি নির্বাচন নয়, বরং একটি সামগ্রিক রাষ্ট্র সংস্কার প্রয়োজন। সংশোধিত সংবিধান, নির্বাচনী ব্যবস্থা ও বিচারিক কাঠামোর পরিবর্তন না আনা পর্যন্ত নির্বাচন অর্থবহ হবে না, এমনটাই দাবি তাদের। এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বক্তব্য দুই ধাপে বিশ্লেষণ করা হচ্ছে। প্রথমত, তিনি ২০২৫ সালের শেষের দিকে নির্বাচনের একটি সম্ভাব্য রূপরেখার কথা বলেছিলেন এবং নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তার ওই অন্য এক বক্তব্যে তিনি বলেন, যদি নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার গভীর হয়, তবে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ সময়সীমা এখনও নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কারের গভীরতা ও গতি অনুযায়ী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এখনও নিরাপদ নয়। তারা মনে করেন ফ্যাসিবাদকে পরাজিত করলেও তার পুনরুত্থান রোধে এখনও একটি নির্বাচন যথেষ্ট নয়, বরং নির্বাচন যেন ভবিষ্যতে আর একদলীয় কর্তৃত্ববাদের রূপ না নেয়, সেজন্য প্রয়োজন সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার। অন্যদিকে বিএনপির অবস্থান কিছুটা ভিন্ন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাই এই সরকারের বিচার চাইলে আগেই নির্বাচন দরকার। তিনি বলেন, যদি আমরা এই সরকারের বিচার না করি তাহলে আর কে করবে? নির্বাচনের মাধ্যমেই জনগণের রায় নিতে হবে। তার মতে, নির্বাচন পেছালে তা সরকারের অপকর্ম আড়াল করার সুযোগ তৈরি করবে। জামায়াতে ইসলামী কিছুটা সংযত অবস্থানে। দলটির নায়েবে আমির ড শফিকুর রহমান বলেন, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকারকে ১০ দফা সংস্কারের কথা জানিয়েছি। আমরা কোনো অতিরিক্ত চাপ দিচ্ছি না। তবে এই ১০ দফা বাস্তবায়ন করে সুষ্ঠু ও স্বচ্ছ একটি নির্বাচন হোক, সেটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, আমরা বছরের পর বছর সময় দিতে চাই না, আবার তাড়াহুড়ো করেও কোনো ভুয়া নির্বাচন চাই না। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এক ধরনের অসন্তোষ স্পষ্ট। অনেকেই বলছেন, বিগত তিনটি নির্বাচনে তারা নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারেননি। তারা আর একটি একপাক্ষিক ভোট চান না। জনগণ এখন অনেক সচেতন। এমনকি একজন রিকশা চালককেও যদি প্রশ্ন করা হয়, ভাই নির্বাচন কবে হওয়া উচিত, সেও নিজের মতামত দিতেই প্রস্তুত। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ এখন এক অজানা মোড়ে দাঁড়িয়ে। দ্রুত নির্বাচন নাকি পূর্ণ রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন, এই দ্বিধার মধ্যেই পথ খুঁজছে দেশ। আপনার মত কি? আপনি কি মনে করেন আগে নির্বাচন হওয়া উচিত নাকি আগে রাষ্ট্র সংস্কার? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের পেজ ফলো করে যুক্ত থাকুন।